ওম গ্রাং গ্রিং গ্রং স গুরুবে নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মা। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24/7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্র ফলের ভিডিও। 9 মে 2024 বৃহস্পতিবার, 26শে বৈশাখ, শুক্লপক্ষ প্রতিবার তিথি। চন্দ্র আজকের দিনে বৃষ রাশিতে গমন করে গেছে এবং কৃত্তিকা নক্ষত্র দিয়ে 1:55 পর্যন্ত সকালবেলা চলতে থাকবে, তারপর রোহিণী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। অবশ্যই আজকের দিনে বৃহস্পতি দেবকে স্মরণ করবেন, তারামাকে স্মরণ করবেন, মা কালীকে স্মরণ করবেন এবং মহাদেবকে স্মরণ করে এগোবেন। তারামাকে স্মরণ করার জন্য ওং হ্লিং আধার শক্তি তারা ওই পৃথ্বীং নমঃ এই মন্ত্র জপ করবেন। মা কালীকে স্মরণ করুন, ওং ক্লিং কাল্যই নমঃ এই মন্ত্র জপ করবেন। আপনার ক্ষেত্রে ভালো হবে। চলুন সরাসরি আলোচনায় যাই। আলোচনার প্রাক্কালে বলি বন্ধু, একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লিখতে পারেন। চলুন আলোচনায় যাওয়া যাক। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, সকল বন্ধুদের জন্যই বলছি, রাশি ধরে আপনারা যদি দেখছেন তার সাথে সাথে লগ্ন ধরেও কিছুদিন দেখার চেষ্টা করুন। যে দিকটা আপনার মিলছে বেশি সেদিকটা ফলো আপ করলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা অবশ্যই আজকের দিনে 8 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। গ্রে কালার ব্যবহার করুন, অ্যাশ কালার ছাই রং ব্যবহার করতে পারেন, বা অফ হোয়াইট কালারটা ভালো হবে। রবি শুক্রের অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, এটা ভালো হয় না সাধারণত। আর 27 ডট নিয়ে এগোচ্ছেন আপনি, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে। ব্যয়ের বাহুল্য বাড়বে, একটা মানসিক টেনশনে আসবে। সন্দেহের বাতাবরণ এড়িয়ে চলার চেষ্টা করুন, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকার চেষ্টা করুন, ক্ষতির আশঙ্কা আছে। চন্দ্র আজকের দিনে দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে, কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো স্বভাবতই আপনাকে একটু সতর্কতার সঙ্গে সমস্ত ডিলিংস গুলো করতে হবে, ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে। কথাবার্তা আকৃষ্ট হবে মানুষের, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে তবু তো থাকছে, ভালো, খারাপ নয়। সন্তান সুখ প্রাপ্তির সুযোগ থাকছে। বিরোধীরা আজকের দিনে সাইড লাইনে চলে যাবে, নিশ্চিতভাবেই ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। চাকরির জায়গাটা আজকের দিনে অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা, খারাপ নয়। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। সব থেকে বড় হচ্ছে সমস্যা আপনার ক্ষেত্রে সন্দেহের বাতাবরণ তৈরি করা, ঝুঁকিপূর্ণ কোনো কাজ করে ফেলা। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, তবে ইন্টারভিউ যদি থাকে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। পরিষেবামূলক কাজের ক্ষেত্রে ভালো হবে। মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, খেয়াল রাখতে হবে। যতই সমস্যা আসুক সেখান থেকে বেরিয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে আজকের দিনে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে। প্রেমে ভালো ফল পাতে যাচ্ছেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরির পরিবর্তনের যোগ থাকছে। শত্রু নিধন যোগ থাকছে। আজকের দিনটায় আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে, কেননা সেখানে খুনসুটি হওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে আজকের দিনে। একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো। শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে। মামলা মোকদ্দমা থাকলে সমস্যা আছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করুন, 2 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনারা একটু কালো রং ব্যবহার করতে পারেন, হালকা কালো, খুব বেশি না, মোটামুটি ওই ধরনের ছাই ছাই কালার বা কালো রঙও যাবে আজকের দিনে, খারাপ হবে না। যেহেতু চন্দ্র বৃহস্পতি অবস্থান থাকছে, তো কালো রংটা খুব একটা স্যুট করে না সাধারণত। এক কাজ করুন, আমরা অ্যাশ কালারটা ব্যবহার করুন, ভালো হবে। চলে।
আর আপনি এগোচ্ছেন আজকের দিনে অতিরিক্ত তারা দিয়ে, তো সেটা তো একটা ভালো জায়গা তৈরি হলো। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, 23 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ কি, মোটার উপর ঠিক আছে। 23 ডটটা একটু চাপ থাকে, চন্দ্র বৃহস্পতি ভালো যোগ, কিন্তু বৃহস্পতি আপনার হচ্ছে শত্রু গিয়ে পড়ে আছে। তো সভাপতি যেটা দেখা যাচ্ছে আজকে, বাড়ি বা গাড়ি সারানোর জন্য খরচ খরচা আপনারা বাড়তে পারেন। ভ্রমণের জন্য খরচ খরচা আজকের দিনে বাড়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা, এই জায়গাটা দেখা যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্যের জন্য খরচ খরচা বৃদ্ধি হতে পারে, এই জায়গাটা দেখা যাচ্ছে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, খেয়াল রাখতে হবে। এবারে আসি ঘটনাক্রমে আপনাদের আজকের দিনে কোনো দামি ইলেকট্রনিক গেজেট, সাশ্রয় আমরা এই তো যে কোনো জিনিসই হোক না কেন, বা গহনাগাটি কেনার জন্য খরচ খরচা করছেন, পোশাক আশাক এ সমস্ত কেনাকাটি করার জন্য খরচ খরচা করতে যাচ্ছেন আজকের দিনে। তো সেগুলো একটু দেখে চলুন। দাম্পত্য জীবনটা অত্যন্ত ভালো, প্রেম জীবনটা খুব যে খারাপ তা নয়, কিন্তু ইগোস্টিক প্রবলেমটা আসবে হয়তো আপনাদের। আর ফাটকার প্রাপ্তির জায়গাটা ভালো হচ্ছে আজকের দিনটা। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো, চাকরির জায়গাটা তো অসাধারণ আজকের দিনে, সাফল্য আজকের দিনে হাতে মুঠোয় থাকবে। আজকের দিনে মুহূর্তগুলো, বিভিন্ন মুহূর্ত আসবে, সেগুলো উপভোগ্য হতে যাচ্ছে আপনার ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে প্রত্যাশার চেয়ে বেশি আয় হবে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছু খরচ খরচা হতে পারে, বা আজকের দিনে কেনাকাটি করার জন্য খরচ খরচা হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে ক্ষেত্রটা তৈরি হয়ে আছে আজকের দিনে। শত্রুকে চোখে চোখে রাখুন, মেডিকেল এক্সপেন্স বাড়তেও পারে। রোহিণী নক্ষত্রের বন্ধু ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, খেয়াল রেখে চলুন। বোকারি দিয়ে যারা কাজকর্ম করেন খেয়াল রেখে চলুন। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তো ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। হ্যাঁ, মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের দাম্পত্য ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশনে সতর্কতার দরকার। শত্রু আজকের দিনে ঘায়েল করতে পারে, তবে চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্য পাবেন। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হলেও মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে। ব্যাঘাত হতে পারে আজকের দিনে, প্রেমের জায়গাটা বা সন্তান সুখের জায়গাটায় ব্যাঘাত হওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু আশা করছি পজিটিভ থিঙ্কিং করে চলুন তো ভালো হবেই বলে, ভালো হবে আর কি। অনেক সময় কি হয়, রাশিচক্রে থাকলেও পজিটিভ থিঙ্কিং যারা বেশি করেন তাদের ক্ষেত্রে দেখা যায় কোনো কিছুই দরকার হয় না, রেমেডি ভালো হয়ে যায়, সবকিছুই ভালো। পজিটিভ থিঙ্কিং যাদের বেশি হয়, এনার্জি যাদের ওরা কোনো খুব ভালো থাকে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে অনেক কিছুই ভালো হয়ে যায়। খারাপ থাকলেও, রাশিচক্রের মধ্যে খারাপ থাকলেও পজিটিভ হয়। পজিটিভ মাইন্ডের দরকার আছে ভাই, সেই জন্য যোগা প্রাণায়াম রেগুলার করতে হবে পজিটিভ মাইন্ড আনার জন্য। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 7। আজকের দিনে লালচে সবুজ রং ব্যবহার করুন বা গেরুয়া কালার ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন হচ্ছে নিধন তারা দিয়ে। তো সভাপতি যেটা হতে যাচ্ছে, চাকরির জায়গাটা কিন্তু অসাধারণ হবে, ভালো হবে বলে মনে করছি। বাইরে চাকরি চেষ্টা করছিলেন, সেখানেও ভালো হওয়ার সম্ভাবনা আছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর্থিকভাবে গেনার হওয়ার সম্ভাবনাও দেখা যাবে, সেই জায়গাটা ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। আর ঘটনাক্রমে আজকের দিনে চন্দ্র তো আপনার দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে, ব্যয়ের জায়গা দিয়ে। বৃহস্পতিও সেখানে বসে আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, পরিষেবামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পাবেন। তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। তবে আপনার শত্রুরা কিন্তু সক্রিয় হচ্ছে আজকের দিনে ভীষণভাবে। কথা বলার সময় সাবধানতার দরকার আছে। ব্যবসার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে, সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে বলে আশা করছি। নতুন কাজের প্রতি সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। অষ্টম ভাব, ষষ্ঠ ভাব এবং দ্বাদশ ভাব সব কানেক্ট হয়ে আছে ভাই, এবং স্ট্রেন ধরে বসে আছে। ষষ্ঠ ভাব বিশাল স্ট্রেন ধরে বসে আছে, অষ্টম ভাবও তুলনামূলকভাবে ভালোই স্ট্রেন ধরে বসে আছে। তো সতর্কতার দরকার আছে। আপনার রোগ ভোগ হতে পারে, মানে মৌসুমি এই একটা ঠান্ডা গরম এই সমস্ত কারণে আপনার শরীর খারাপ যেতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। পরিবারের কোনো সদস্য শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা খারাপ না, মোটার উপর ঠিকঠাক আছে, ভালোই, খারাপ না। উচ্চ শিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, ভালোই। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা খারাপ নয়। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো, তবে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, বাড়ির পরিবেশ ভালো হবে না। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন।
আদ্রা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, সাকসেসের জায়গাটা হয়তো কেউ ব্যাগরা দিতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। আর অর্থ সংক্রান্ত ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। বাড়ির পরিবেশ একটু চাপের মধ্যে দিয়ে যাবে, তবে শত্রু কিন্তু আপনাকে ঘাইল করার জন্য বারবার চেষ্টা করবে, তাই খেয়াল রেখে আপনাকে চলতে হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা তো অসম্ভব সুন্দর, বাইরে চাকরি করার চেষ্টা করছেন সেক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ নয়, বৈদেশিক ব্যবসা বাণিজ্য হলে আরো ভালো হবে। দাম্পত্য ক্ষেত্রে কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে, বেড কমফোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকে আপনারা ব্যবহার করুন 2 সংখ্যাটা, সাদা রং ব্যবহার করুন, অফ হোয়াইট কালার ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে সম্পদটা ভালো, খারাপ নয়, মোটের উপরে যা দেখা যাচ্ছে। আজকের দিনে সাকসেস আছে আপনার হাতের মুঠোয়। প্রেমের ক্ষেত্রে আকাশে বাতাসে ভাসবেন, দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, ভ্রমণ বা ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে আপনাদের ক্ষেত্রে, ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ মধুময়তার মধ্যে থাকবে, চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে আছে, ভালো। শুধু অষ্টম ভাবে একটু ব্যাগরবাই করবে, হয়তো মনের মধ্যে একটা স্ট্রেস আসবে, হয়তো সেইখান থেকে বেরোতে হবে। খারাপ নয় আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে। দাম্পত্য সুখটা তো ভালোই হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য ভালো হবে বলে আশা করছি। তো শত্রুকে চোখে চোখে রাখুন আর নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। লেথার্জি বা বাদ দেওয়ার চেষ্টা করুন। আর একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনার বেখেয়ালে কোনো ভালো সুযোগ নষ্ট হয়ে যেতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, প্রেমে বিহল হতে যাচ্ছেন আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য, ব্যবসা বাণিজ্য ভালো চলবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো। শুধু একটাই সমস্যা হচ্ছে আপনার যে সাফল্য, সেই সাফল্যের পিছনে কেউ ব্যাগরা দিয়ে দিতে পারে, আর তখনই দেখবেন সব গোলমাল হয়ে গেল। চাকরির জায়গাটা মানে ছেদ হলো, চাকরির জায়গাটা সমস্যা তৈরি হয়ে গেল, এরকম ব্যাপার সব হতে পারে। পুষা নক্ষত্রের বন্ধু অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা রিসার্চ করার গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, পুলিশ বিভাগ, হোমসাইড স্কোয়াড বা লয়ার যদি হয়ে থাকেন, ভালো ফল পাবেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্য ফুলে ফেপে উঠবে, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন, ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণের ব্যয় হতে পারে, তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো এবং ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরি ইন্টারভিউ থাকলে যেমন ভালো ফল পাবেন, তেমনি শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে। দাম্পত্যের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে পারে, ব্যবসা বাণিজ্যের মধ্যে কম্পিটিশন থাকবে অনেকটা বেশি, তাই সতর্কতার সঙ্গে ডিলিংস করতে হবে, ভালো ফল পাবেন তবেই। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 4, এবং আপনারা 6 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন আজকের দিনে। সেক্ষেত্রে আমি বলবো রিগাল পার্পেল বা আপনি করুন, ওই স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন বা ডিপ খয়েরি রং ব্যবহার করতে পারেন। 27 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, 27 ডট অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে, তাই সতর্ক থাকতে হবে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে, মাথায় রেখে চলবেন। শরীর স্বাস্থ্য যাতে জখম না হয় খেয়াল রেখে চলতে হবে আপনাকে। দ্বিতীয় হচ্ছে বয়স্ক কোনো ব্যক্তি বা আপনার বসের সঙ্গে কোনো ইগোস্টিক প্রবলেম করতে যাবেন না, তাতে চাকরির জায়গাটা কিন্তু খুব বেশি পরিমাণে ড্যামেজ হয়ে যেতে পারে। এইটা কিন্তু খেয়াল রেখে আপনাকে এগোতে হবে। ব্যয়ের পরিমাণও বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার মনের মধ্যে যেমন খুশি আসবে, তেমনি দুঃখের বাতাবরণ তৈরি হয়ে যেতে পারে হঠাৎ করে, তাই সতর্কতার দরকার আছে। পরিবার বা পরিবার ভিত্তিক যদি ব্যবসা বাণিজ্য থাকে, তাতে আমার মনে হয় পরিবারকে যেমন সময় দিতে হবে, পারিবারিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও সময় দিতে হবে, উভয় দিকটাই দেখার দরকার আছে আপনার। গৃহস্থলীর কাজে যারা ব্যস্ত থাকেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। তাড়াহুড়ো করে কোনো জিনিসপত্র ভুল করবেন না কাজের জায়গায়, তাতে বড় ধরনের প্রবলেম হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো, ব্যবসা বাণিজ্যে অত্যন্ত ভালোর দিকেই যাবে মনে করছি ভালোর দিকেই যাবে। শত্রুর জায়গাটা তো অনেকটা অ্যাক্টিভ হয়েছে, আবার আপনার অষ্টম ভাবে অনেকটা অ্যাক্টিভ হয়েছে, তো তাই সেই কারণের জন্য একটু সমস্যা হয়তো হতে পারে,
সমস্যা থেকে উঠবার চেষ্টা করতে হবে আর কি। আবার এই কম্বিনেশন আপনাকে ফাটকা প্রাপ্তির জায়গাটাও তৈরি করে দিতে পারে, যদিও বা 11th হাউস আপনাকে অতটা স্ট্রেন্থ দিচ্ছে না, হুটপাট ইনভেস্ট করে লস হয়ে যেতে পারে, তাই সতর্কতার সঙ্গে ইনভেস্টমেন্ট করতে হবে। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, তবে অকাল সাইন্সে যারা কাজকর্ম করেন, হোম সায়েন্স করেন, পুলিশ বিভাগ এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, কিছুটা তো বেটার ফল পাবেন বলে আশা করছি। চাকরি এই সমস্ত ক্ষেত্রে আছে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছে। আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে আশা করছি। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন ভালো হবে, যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। ভ্রমণ হতে পারে আজকের দিনে, চাকরির জায়গাটা একটু চাপ থাকবে, দেখে চলতে হবে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে এগোতে হবে আর কি। ব্যয়ের পরিমাণটা বাড়তে পারে আপনাদের ক্ষেত্রে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। কোন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনারা ইউজ করুন 7 আর 8টা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, লালচে সবুজ রং ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, এটা তো ভালোই। আর কেতু বসে আছে, নিধন তারা দিয়ে এগোচ্ছেন, তো একটু তো সতর্ক থাকতে হবে। নিধন তারা দিয়ে গেলে কি হয়, অনেক সময় কোনো বিপদ আসে এবং কোনো বাজে খবর এসে গেল, মনটা খারাপ হয়ে গেল, এরকম ব্যাপার সবার দেখা দেয় আর কি। ঘটনাক্রমে আপনার নবম অব্দি চন্দ্র এগোচ্ছে এবং কৃত্তিকা ও নয়নী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, রিসার্চ স্কলারদের ক্ষেত্রে কিছুটা তো বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে, সাকসেস রেটটা অনেকটা ভালো। তবে চাকরির জায়গাটা কিন্তু ভাই একটু চাপ থাকবে আজকের দিনে, ভীষণ প্রেশারের মধ্যে দিয়ে আপনাকে কাজ করতে হবে। আর এদিকে যদি ব্যবসা বাণিজ্যের কথা ধরেন, ব্যবসা বাণিজ্য অত্যন্ত ভালো হতে যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রটা খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপর ঠিকঠাক আছে। স্বার্থপর মনোভাবে যদি হয়ে থাকেন আপনি, তাহলে কিন্তু সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে, সতর্কতার দরকার আছে। আবার এরকম হতে যাচ্ছে, আপনাকে চাটুকারিতে একটু লক্ষ্য রাখতে হবে, কেন কোনো স্বার্থান্বেষী মানুষ আপনার থেকে তার স্বার্থ গোছাবার জন্য আসতে পারে। পিতা মাতা গুরুজনের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো ফল পাবেন আজকের দিনে। প্রেমেতে আকাশে বাতাসে ভাসছেন, সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। আর এদিকে হচ্ছে সন্তান সুখ অনেকটা ভালোই হবে আজকের দিনে। ভ্রমণের জায়গাটা দেখা যাচ্ছে, বাড়ির পরিবেশটা ভালো দেখা যাচ্ছে, বোকারি নিয়ে কাজকর্ম করেন সেখানের জায়গাটাও ভালো হতে যাচ্ছে, খারাপ কি ভালো। চাকরির জায়গাটা শুধু চাপ থাকবে, একটু সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে। বেশি মানুষেরা আজকের দিনে চাপে ফেলতে পারে আপনাকে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, অকাল যারা কাজকর্ম করছেন ভালো হবে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজ বা যারা জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন। আদারওয়াইজ আমি বলবো চাপা উত্তেজনা আপনার ক্ষেত্রে কাজ করবে, সর্বদা ভীষণভাবে কাজ করবে। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের কার্যকলাপের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোতে হবে, মাথায় রাখতে হবে এটা। হস্তা নক্ষত্রের বন্ধু, হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো ফল পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ ভালো থাকবে আজকের দিনে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হতে পারে, বৈদেশিক ভ্রমণ হতে পারে, বিজনেস সংক্রান্ত হতে পারে বা পারিবারিক ভ্রমণ হতে পারে, ভালো দেখাচ্ছে। তবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সতর্কতা সঙ্গে কাজ করতে হবে আজকের দিনে, এটা মাথায় রাখবেন। চাকরির জায়গাটা চাপ থাকছে আজকের দিনে, অর্থ লেনদেনের ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের তো প্রেমেতে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বহুত উন্নতি হবে এইভাবে। অর্থ সামলে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। চাকরির জায়গাটা ভাই চাপ থাকবে, সেখান থেকে ওদের আবার চেষ্টা করতে হবে, মাথায় রেখে চলবেন।
তুলা রাশি বা লগ্নের বন্ধু, তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনারা ইউজ করুন 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে, 2 সংখ্যাটাও যাবে আপনাদের ক্ষেত্রে। গোলাপি রং ব্যবহার করুন, ভালো হবে। 27 ডট নিয়ে করছেন, খারাপ না। অতিরিক্ত তারা দিয়ে এগোচ্ছেন, খারাপ কেন, ভালোই, বেশ ভালো জায়গা তৈরি হচ্ছে। দাম্পত্য জায়গাটা ভালো হতে যাচ্ছে, দাম্পত্যের ক্ষেত্রটা ভালো হবে, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হবে, চাকরির জায়গাটা ভালো হবে। কিন্তু ঘটনাক্রমে অষ্টম ভাবদি চন্দ্র যাবে কৃত্তিকা নক্ষত্র এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এই জায়গাটা সমস্যা তৈরি হয়ে যেতে পারে। আমি তো বললাম দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, কিন্তু একটা চাপা উত্তেজনা আপনাকে কুড়ে কুড়ে খাবে, আর একটুখানি অসাবধানতার কারণে বড় ক্ষতি হয়ে যেতে পারে, এটা ব্যবসা এবং দাম্পত্যের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে। এই সব কটা 3টে জায়গায় কিন্তু ভালো, কিন্তু অসাবধানতা বশত আপনার ভুলভাল হয়ে গেল, সমস্যা সংকুলতা তৈরি হয়ে গেল, এই খেয়াল রেখে চলতে হবে। কর্মজীবনটাও ভালো দেখাচ্ছে, দাম্পত্য জীবনটাও ভালো দেখাচ্ছে, ব্যবসা বাণিজ্যের জীবনটা ভালো দেখাচ্ছে, বিভ্রান্তির শিকার হয়ে যেতে পারে, হঠাৎ করে বড় খরচা ব্যাপারে এসে যেতে পারে, যদিও আয় হবে, খরচার জায়গাটা দেখাচ্ছে। প্রেমের জায়গাটা খারাপ না, ভালো। ভ্রমণের ক্ষেত্রটা খারাপ না, ভালো। নতুন কোনো যোগাযোগ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকে, ভালো হবে। চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে ভালো সুযোগ খুঁজছিলেন, আপনার রোগ ধরতে পারছিল না, আপনি ভালো ডাক্তারের সন্ধান পাচ্ছেন, আজকের দিনে পেয়ে যাবেন। একটা জিনিস মাথায় রাখবেন, আজকের যে কম্বিনেশন, এই গ্রহের গোচরের যে কম্বিনেশন, গুরুত্বপূর্ণ কাগজপত্র সঠিক জায়গায় রাখবেন, আপনার সোনা দানা গয়নাগাটি ইত্যাদি ইত্যাদি কোনো যেখানে সেখানে ফেলে রাখবেন, একটু গুছিয়ে গাছিয়ে তুলে রাখুন, সাবধানে রাখুন। চিত্রা নক্ষত্রের বন্ধু, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। দাম্পত্য ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কম্পিটিশন লেভেল বাড়তে পারে। পিতার সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রাখতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকে যে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, আজকের দিনটা ভালো। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, আজকের দিনে চাকরির জায়গাটা খারাপ হবে না, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য ব্যবসা বাণিজ্য সবই ভালো থাকবে, কিন্তু সবকিছুই হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে, সবকিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয়, কিন্তু চোট আঘাত যাতে না লাগে খেয়াল রেখে চলতে হবে। আর্থিক জায়গাটা ফাটকা প্রাপ্তির যোগ বা ব্লকেজ একটু ফেরত পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। পুরানো গাড়ি বাড়ি সম্পত্তি যারা কিনতে চাইছিলেন তাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি হতে যাচ্ছে, বা এটা হবে আজকের দিনে। চাকরির ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে, একদম একটু সতর্ক হয়ে গেল। বিশাখা নক্ষত্র বন্ধুদের ভ্রমণ হতে যাচ্ছে, ভালো হবে সেক্ষেত্রে, নতুন কোনো যোগাযোগ লাভদায়ক হয়ে যাবে আর কি। ব্রোকারেজ যে কাজকর্ম করছেন ভালোই হবে, খারাপ মোটের উপর ঠিকঠাক আছে। প্রেম জীবন এবং বাড়ির পরিবেশ অনেকটাই ভালো দেখতে পাচ্ছি। একটাই সমস্যা, সেটা হচ্ছে ব্যয়, পুলিশি ঝামেলা, লোনের ব্যাপার, আপনার শরীর শারীরিক সক্ষমতার অভাবের জন্য ভালো কাজ নষ্ট হয়ে গেল, ভালো সুযোগ হাতছাড়া হয়ে গেল, এই জন্য একটু দেখুন। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে আপনারা 2 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, 8 সংখ্যাটাও যাক না, ভালো হবে তো। আজকের দিন 31 ডট নিয়ে হচ্ছে হিউজ ডট, অত্যন্ত শুভ, ভালো ভালো। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে অতিমিত্র, না অতিমিত্র, আপনার এগোচ্ছেন বিপদ তাড়া দিয়ে আজকের দিনে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, শত্রু বৃদ্ধি হতে পারে, এবং কোনো অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে আজকের দিনে, কুড়ে কুড়ে খেতে পারে আপনাকে।
চন্দ্র সপ্তম ভাব দিয়ে যাচ্ছে, বৃহস্পতির সঙ্গে বসে আছে, কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। বিবাহের কথাবার্তা এগোতে পারেন ভালো হবে। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে নাম সম্মান বাড়বে বটে, কিন্তু কনস্পারেসি করার জন্য উঠে পড়ে লাগবে বিভিন্ন লোকেরা, আপনার চেনা পরিচিত লোকেরা। তাই সেখানটা একটু চোখ কান খোলা রাখুন। আর আপনার ডাউন লেভেলে যারা আছে তারা আপনার সঙ্গে বিচ্ছে করতে পারে, খেয়াল রাখতে হবে। ব্যবসা সম্প্রসারণের সুযোগ থাকছে, বৈবাহিক জীবন রোমান্টিক হতে যাচ্ছে, শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। আত্মীয় স্বজনরা আজকের দিনে কমিউনিকেট করবে আপনার সঙ্গে খুব বেশি পরিমাণে। বিয়ের ব্যাপারে ঐক্যমত্য হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, সেটাও ভালো। বিশাখা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। ভ্রমণ হতে পারে আজকের দিনে, সাকসেস আছে। প্রেমের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে। যদিও বা ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ অনিবার্য হয়ে যাচ্ছে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। শত্রু গায়ে করার জন্য আপনাকে উঠে পড়ে লাগবে আপনার দাম্পত্যের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। যদিও বা সেখানে ভালো দেখাচ্ছে, তবুও এই সমস্যা তৈরি হতে পারে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণ ভালো হতে যাচ্ছে। বোকারেসি যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে আজকের দিনে, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। আর্থিক জায়গাটা ডেভেলপ করবে। নিজের ভুলটা নিজে বুঝতে পেরে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়ে লাভবান হতে যাচ্ছেন আজকের দিনে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা তো অসাধারণ দেখতে পাচ্ছি। চাকরি কম্পিটিশন লেভেল থাকে অনেকটা হাই হতে যাচ্ছে, তাই না? তো আপনারা একটু দেখে চলুন। প্রেমের ক্ষেত্রটা ভালো, খারাপ না, প্রেমের ক্ষেত্রটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আর্থিক ডেভেলপমেন্টও হবে। তবে শুধু দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলুন, তাহলেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো প্রোগ্রেসিভ জায়গা তৈরি হয়ে আছে আপনাদের ক্ষেত্রে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। ডিপ গ্রিন কালার ব্যবহার করুন। 31 ডট নিয়ে এগোচ্ছেন, 31 ডট খারাপ না। আর আপনি এগোচ্ছেন আজকে বত্তরি তারা দিয়ে, শত্রু বৃদ্ধি হবে, শত্রু একদম শিওর বৃদ্ধি হবে আজকের দিন। তবে যারা ইন্টারভিউ দিতে যাবেন আজকের দিনে সাকসেস পেতে যাচ্ছেন। প্রেমেতে ব্যাঘাত হলেও ভালো ফল পাবেন। অপরদিকে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরি ইন্টারভিউ বা শুভ চাকরির পরিবর্তন যোগ থাকছে ভাই, ভালো হতে যাচ্ছে, খারাপ না। নতুন কাজের পরিকল্পনা গ্রহণ করতে পারেন, ভালো হবে। অভাবী লোকেদের সাহায্য করতে যাচ্ছেন আর্থিকভাবে। আপনি পিছিয়ে পড়া লোকেদেরকে সহযোগিতা করছেন বটে, কিন্তু নিজের পকেটটা দেখে চলবেন। স্বামী স্ত্রীর সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি করতে হবে আজকের দিনে। নিজেদেরকে গুণমুগ্ধ করতে হবে। আচার আচরণ ঠিকঠাক রাখার চেষ্টা করুন। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু আর্থিকভাবে গেনার হলেও আপনার ব্যয়ের পরিমাণ হিউজ। বিদেশ থেকে কোনো চাকরির অফার হয়তো আজকের দিনে আসতে পারে, এরকম ব্যাপার স্যাপারও ঘটতে পারে। খুব বড় ধরনের সাকসেসও আসে আজকের দিনে ওই চাকরির জায়গাটার ক্ষেত্রে, চাকরি প্রাপ্তির জায়গাটা বিশেষ করে। আর দাম্পত্যের ক্ষেত্রটা ভাই একটু চাপ থাকছে, একটু যত্নশীল হতে হবে একে অপরের, মাথায় রাখবেন। আবার দুবার রিপিট করলাম। উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে, প্রাইমারি শিক্ষাটা তো অ্যাভারেজ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রটা অ্যাভারেজই চলবে আজকের দিনে। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে সাকসেস রেটটা হাই হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে কিন্তু ভালো ফল পাবেন। চাকরি পরিবর্তনের শুভ যোগাযোগও থাকছে। যারা চেষ্টা করছেন চাকরি পরিবর্তন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু খারাপ না, মোটের উপরে শুভ, খারাপ হবে না। প্রেমের ক্ষেত্রে আকাশে বাতাসে বাঁচবেন, ভালো হবে। প্রেমটা জানিয়ে দিন, বাড়িতে জানিয়ে দিলে ভালোই হবে আজকের দিনে। জানিয়ে দিলে আপনার ক্ষেত্রে বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যতই সমস্যা আসুক, শত্রু ঘায়েল হবে আজকের দিনে।
পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন। অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, হোম সায়েন্স করা, পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, কাউকে কোন রকম অপমান অপদস্থ করতে যাবেন না। এরকমও ঘটনা ঘটতে পারে যে যাকে অপমান অপদস্থ করছেন সে আপনার নতুন কোনো ম্যানেজার বা নতুন কোনো সহকর্মী, যে আপনার আন্ডারে না কাজ করে আপনাকে তার আন্ডারে কাজ করতে হবে। একটু খেয়াল রেখে ভাই চলতে হবে। সময়টা ভালো যাবে না সেই অর্থে সেরকম ভাবে। আচ্ছা, ভ্রমণ হওয়ার সম্ভাবনা, বাড়ির পরিবেশ ভালো ঠিকঠাক আছে আজকের দিনে, আনন্দ মুখর থাকবে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 6, 8 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে খাকি কালার, ব্ল্যাক কালার ব্যবহার করতে পারেন। 29 ডট দিয়ে করছেন, খারাপ না। সাধক তারা দিয়ে করছেন, খারাপ না। আর্থিক ডেভেলপমেন্ট হবে আজকের দিনে, ব্যয়টা হতেই যাচ্ছে কিন্তু আর্থিক ডেভেলপমেন্ট নিশ্চিত। পঞ্চম ভাবটি চন্দ্র হচ্ছে বৃহস্পতির সঙ্গে বসে আছে, কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সভাপতি আজকের দিনে যেটা হতেই যাচ্ছে, প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে ভাই। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, নাহলে বিপত্তি আছে। দাম্পত্যের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, চাকরির জায়গাটা আবার যাচ্ছে, অনেকটা ভালো ফল পেতে যাচ্ছেন। সাকসেস হাতের মুঠোয় আসবে আজকের দিনে। ব্যয়টাকে শুধু নিয়ন্ত্রণ করলে সঞ্চয় বৃদ্ধি হওয়ার শুধু সময় অপেক্ষা আজকের দিনে। আপনি আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদেরকে আবার বলছি, ব্যবসাটা তো ভালো, আপনার ব্যবসার ক্ষেত্রে নতুন ব্র্যান্ডিং আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে পারে। প্রেমিক প্রেমিকা বন্ধু একটু আঘাত সৃষ্টি হতে পারে ভাই, একে অপরের অনুভূতিটাকে বোঝার তো চেষ্টা করুন একটু। ভ্রমণ হতে পারে, ভ্রমণেতে প্রাপ্তির যোগ হতে পারে আজকের দিনে, ভালো হবে, ভ্রমণটা ভালো হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত সমস্যার মধ্যে পড়তে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সমস্যা আছে, সন্তান সুখের অভাব হয়েছে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে ভালো। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ভাড়া দিয়ে আয় উপার্জন যারা করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে নিশ্চিতভাবে। এডুকেশন সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। প্রেমেতে আঘাত আছে আজকের দিনে, একটুখানি খেয়াল রাখতে হবে, সতর্কতার সঙ্গে এগোতে হবে আজকের দিন। চাকরির জায়গাটা চাপ থাকলেও সতর্কতা অবলম্বন করুন, ভালো ফল পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। সেক্ষেত্রে সাফল্য হাতের মুঠোয় থাকবে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে একটা নতুন দিশা আপনি হয়তো পেতে যাচ্ছেন আজকের দিনে। পরিষেবামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন না আজকের দিনে। বেকার বেকার আপনার সমস্যা তৈরি করা নিজের মধ্যে, এরকম একটা ব্যাপার স্যাপার হতে পারে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন, অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। সেটাই দেখাচ্ছে আজকের দিনে। তবে সাকসেসের জায়গাটাও যে তৈরি হয়ে নেই তা না। ভ্রমণ, আধ্যাত্মিক ভ্রমণ এবং বৈদেশিক যাত্রা, বিদেশ সংক্রান্ত কাজ, বিদেশ সংক্রান্ত ব্যবসা বাণিজ্য, এগুলো কিন্তু খুব ভালো ফ্রুটফুল রেজাল্ট দিতে পারে। তবে একটাই জিনিস মাথায় রাখবেন, ব্যয়টা বিশাল, বিশাল ব্যয়, বিশাল। এমনিতে হঠকারী সিদ্ধান্ত নিয়ে চোখের জল নিয়ে বাড়ি ফিরলেন ফক করতে করতে, এটা ঠিক হবে না, ঠিক হবে না, মাথায় রেখে চলবেন। তাহলে মোটের উপরে যা দেখাচ্ছে যাচ্ছে, উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকতে হবে বেশি। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রেও সতর্ক থাকার দরকার আছে, অতটা নয়। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের বিপদ আছে ভাই, একটু সতর্কতা বেশি করে অবলম্বন করে আপনাকে এগোতে হবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 সংখ্যাটা ব্যবহার করুন, পার্পেল কালার ব্যবহার করুন। 30 ডট নিয়ে করছে নষ্ট ভালো, খুব ভালো। আপনি সাধক তারা দিয়ে করছেন, সেটাও ভালো হলো।
আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট দেখা যাবে, ব্যয়টা তো হবে, ব্যয়ের জায়গাটা তৈরি হয়েছে, ব্যয় তো হবেই, কিন্তু আপনি যদি পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তো সেক্ষেত্রে ভালো হয়ে যাবে। আবার চন্দ্র চতুর্থ দিয়ে যাবে কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। স্বভাবতই যেটা হতে যাচ্ছে, বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণ হয়তো হতে পারে, বাড়ি ছেড়ে থাকতে হতে পারে, সেটা ব্যবসা হতে পারে, বা আপনি দাম্পত্যের ক্ষেত্রে যেতে পারছেন। ষষ্ঠভাবে কিন্তু সতর্কতার দরকার আছে, ষষ্ঠ ভাব থেকে সমস্যা তৈরি হতে পারে আপনাদের ক্ষেত্রে, আইন আদালত থাকলে সমস্যা তৈরি হয়ে যেতে পারে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলুন। আপনি যদি কোনো কাজ সম্পর্কে পুরোপুরি নিশ্চিত না হন তবে সেই কাজটা করার জন্য তাড়াহুড়ো করতে যাবেন না, মাথায় রেখে চলবেন। পরিবারের সদস্যরা আপনাকে নিয়ে চিন্তায় পড়ে যেতে পারেন। দৈনন্দিন রুটিন মাফিক যে কাজকর্ম করেন পরপর করে নিন, ভালো হবে। দেখুন, বাড়ির লোকেদেরকে আপনি অনেক চেষ্টা তার সঙ্গে মেলামেশা করেন, কিন্তু তারা যদি সহযোগিতা চায় আপনি সহযোগিতা করতে পারেন না। তাই আপনাকে সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিতে হবে। এমন কিছু লোক থাকে না যারা মিথ্যা কথাকে সত্যি প্রমাণ করবার জন্য চেষ্টা করবে এবং আপনাকে মিথ্যা প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগবে, তাই সতর্কতার দরকার। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আর্থিক ডেভেলপমেন্ট আছে, বাইরে চাকরির জায়গাটা খারাপ না, প্রেমেতে ব্যাঘাত আছে আজকের দিনে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, কিছুটা বেটার ফল পাবেন। তবে সব থেকে বড় সমস্যা কি জানেন, আপনি আপনার সাফল্য ধরে রাখতে পারবেন না, তাই সতর্কতার সঙ্গে আপনাকে আজকের দিনটা চলতে হবে। আচ্ছা, শতবিশা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা ডেভেলপ করছে, চাকরির জায়গাটা খারাপ নয়, আজকের দিনে সাকসেস আছে, আজকের দিনটায় ভ্রমণ হতে পারে, ভ্রমণেতে সাকসেস আছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর এদিকে হচ্ছে গিয়ে একটা তো চাপা উত্তেজনা কাজ করবে দেখতে পাচ্ছি, লেটস সি কি হতে পারে, আপনারা একটু ফলো আপ করুন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ হয়তো অতটা সাথ দেবে না, কিন্তু বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত মামলা মোকদ্দমা বড় ধরনের পাজেল হতে পারে ভাই, তাই একটু অনেক খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটা। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, একটু সামান্য হলেও ডেভেলপ হয়েছে, তো আর একটু ডেভেলপ হবে। চাকরির জায়গাটা খারাপ না, মোটার উপর ঠিকঠাক থাকছে বলে মনে করছে, চাকরিটা ডেভেলপ হয়ে যাবে, হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। সাকসেসের রেটটা অনেকটা ভালো দেখাচ্ছে। ভালো হবে, ভালো হবে। চার সংখ্যাটা ব্যবহার করুন আর স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন। বুধ এবং রাহুর যে অবস্থান থাকছে আপনার, এটা বুধ রাহুর অবস্থানে একটা ফ্ল্যাকচুয়েট থাকে, কিন্তু মঙ্গলের সঙ্গে আবার যখন থাকে খুব একটা ভালো দেয় না, কিন্তু 34 ডট নিয়ে এগোচ্ছেন, একদম হিউজ ডট, অত্যন্ত ভালো ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। আপনি পেট্রোল তারা দিয়ে এগোচ্ছেন বটে, কিন্তু ভালো ডট আপনার ক্ষেত্রে তো ভালো ডট হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অসাধারণ, নিশ্চিতভাবেই আপনি যা কিছু কাজ করবেন আজকের দিনে সাকসেস হবেই হবে। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, কারণ চন্দ্র নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র দিয়ে এগোতে থাকছে, ভাই বোন বাড়ির লোকজন আপনার শত্রুতে পরিণত হতে পারে, মাথায় রাখবেন। আর প্রেমের ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোতে বলবো আপনাদের, এটা একটু দেখে চলুন। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা এখন ঠিকঠাক আছে, আশা করছি ভালো দিকে যাবে, ভালো হবে। মানসিক শক্তি আপনার দৃঢ়তার দিকে থাকবে আজকের দিন, আর আপনার চিন্তা ভাবনা শেয়ার করতে পারেন, আপনার সমালোচকদের আপনি চমকে দিতে পারেন, এমন কিছু ইনভেনশন আপনি করতে যাচ্ছেন যেটা ভালো হবে আপনার।
নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করার চেষ্টা করুন আজকের দিনে। বুদ্ধি প্রয়োগ যদি ঠিক মতো করতে পারেন আর সাহসটাকে যদি একটু দেখাতে পারেন, নিজের কাছে সৎ থাকেন, তাহলে আজকের দিনে ভালো সুযোগ আসছে। আজকের দিনে সুযোগটাকে কাজে লাগান, ভালোভাবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনাদের খেয়াল রাখতে হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রটা ভালো, খারাপ নয়। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপর শুভ। অর্থের জায়গাটা খারাপ নয়, বা বোকারি নিয়ে যারা কাজকর্ম করেন বেশ ভালো ফল পেতে যাচ্ছেন। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ব্যয়টা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা আপনাদের অসাধারণ হতে যাচ্ছে। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে সাকসেস পাবেন আপনারা। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনারা নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ, চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, ভালো ভালো ফল পাবেন। ভ্রমণ আছে আজকের দিনে, ভ্রমণ না করাটাই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে ভালো ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।